এই কালো টুপিটা নবীজির সুন্নত। কালো টুপিটা কি নবীজির সুন্নাত। আমাদের সমাজ থেকে এই কালো টুপির সুন্নতটা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মহান মুর্শিদ কিবলা আমাদের উপরে এটা বাধ্যতামূলক করে দিলেন, তোমরা মাথায় দিতে থাকো, তোমাদের দেখা দেখি লোকেরা মাথায় দিবে, তাতে করে নবীজির একটা মুর্দা সুন্নত জিন্দা হওয়ার সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এটা সুখ বিলাসের জন্য না। মডেল টুপি তো সবাই পড়তে পারে, মডেলিং সাইরা নবীর সুন্নতের জন্য আমরা চেষ্টা করব। এই কালো টুপি হাশিমি সাহেব হুজুর পরেন, নইমি সাহেব পরেন, ফারুকি সাহেব মাথায় দিচ্ছেন, মুফতি বখতিয়ার মাথায় দেয়, ওই বিরোধী দলের তারাও অনেকে কালো টুপি মাথায় দেয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তারাও মাথায় দেয়, দেয় কি দেয় না? তবে বাংলাদেশের এক পক্ষের মৌলবী আছে, তারা বলে এটা নাকি জাহান্নামীদের পোশাক, কালো কাপড় এটা জাহান্নামীদের পোশাক। তো যদি তাই হয়, বাংলাদেশ সরকার পঞ্চরত্ন থেকে নিয়ে আরেকটা রত্ন বানাইছে। পঞ্চরত্ন বুঝেননি? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, পাঁচটার থেকে বাছাই করে নিয়ে একটা স্পেশাল বাহিনী বানাইছে। ওটার নাম কি? ওটার ড্রেস কি? তো কালো কাপড় যদি জাহান্নামের দলিল হয়, তাহলে আমরা না, মাথায় টুপি দেওয়ার জন্য আমরা জাহান্নামে যাব না, সবার আগে যাইতে হবে কারা? বেয়াকুফের দল। আমাদের মা মহিলারা কালো বুরকা পরিধান করেন, এই জন্য কি উনারা দুজখে যাবেন? এই ধরনের ভ্রান্ত ফতুয়া কেন? হ্যাঁ, মুমিন বান্দারা দুনিয়ায় কালো পোশাক পরে, জাহান্নামীরা আখেরাতে পড়বে। কারণ মুমিনের জন্য দুনিয়াটা হইল জেলখানা, কাফেরের জন্য এটা হইল বেহেশত। বোঝা গেছে? কাবা শরীফের গিলাফ কি? হ্যাঁ, মাথার চুল, চোখের মনি, কোরআনের হরফ। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে পাথর কোহিনূর, তার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড, সেটাও কি কালো। পৃথিবীতে সকল ফুলের রানী, হ্যাঁ, ব্ল্যাক রোজ, কালো গোলাপ। এখনো বুঝেন নাই? আর বুঝবেন কবে? মরার পরে, খোদা যখন দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত তৈয়বা নসিব